বৃষ্টির কারণে লিটন দাসকে গাড়িতে করে এই প্রেস কনফারেন্সে আসতে হয়েছে। আমি এখন যে দাঁড়িয়ে কথা বলছি এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে, হয়তো আপনারা বুঝতে পারছেন। এই বৃষ্টির জন্য আজকের খেলাটা কল্ড অফ করা হয়েছে, আজকের খেলাটা হয়নি, পরিত্যক্ত হয়েছে। এবং আমরা যদি একটু দেখাই, ক্যামেরাটা যদি একটু প্যান করে দেখাই, যেখানে ঘাসের যে স্বাভাবিক বৃষ্টির কারণে তো ওয়েট থাকে, অর্থাৎ ভেজা থাকে, তাই এই ভেজা ঘাসে বল যখন স্পর্শ হয় তখন বল একটু ভেজে যায়, বল একটু বড়ও হয়ে যায় ক্ষেত্র বিশেষে। তো বলারদের জন্য কাজটা খুব কঠিন হয়, ব্যাটসম্যানদের জন্য কাজটা সহজ হয়। তো লিটন দাসদের সেই পরীক্ষাটা আজকে হতে পারতো কিনা, সেই আক্ষেপটা আছে কিনা, এগুলো নিয়ে প্রশ্ন ছিল। বিশ্বকাপ নিয়ে, সামনে এশিয়া কাপ, সেই জায়গাটাতে লিটন দাসদের আসলে এক্সপেকটেশনটা কোথায়, বা লিটন দাসরা এখন কোন পর্যায়ে যেতে চায়, সেটা নিয়েও প্রশ্ন ছিল। একটা ব্যাপার খুব স্পষ্টভাবে লিটন দাস পরিষ্কার করেছেন যে বাংলাদেশের ঠিক যতটুকু প্রয়োজন ছিল প্রস্তুতির, সেটা কিন্তু বাংলাদেশ এই সিলেটে নিতে পেরেছে। তিনি বারবারই বলেছেন এর থেকে ভালো প্রস্তুতি বোধহয় সম্ভব ছিল না। আবহাওয়ার উপরে হাত নেই, কিন্তু ওই 2-1 দিন বৃষ্টির কারণে যেটুকু ব্লান্ডার হয়েছে ওটা বাদ দিলে বাংলাদেশ এই জায়গাটাতে প্রস্তুতি যতটুকু নিয়েছে, সম্ভবত এটাই বাংলাদেশ দলের জন্য সম্ভাব্য সর্বোচ্চ প্রস্তুতি। হ্যাঁ, যদি ভারত খেলতে আসতো সেক্ষেত্রে হয়তো বা বাংলাদেশ আরও কঠিন প্রতিপক্ষর বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগটা পেত, কিন্তু যেটা হয়নি সেটার থেকে বড় ব্যাপার বাংলাদেশ এখানে লম্বা সময় ফিটনেস নিয়ে কাজ করেছে, লম্বা সময় স্কিল নিয়ে কাজ করতে পেরেছে, এবং খুব স্বাভাবিকভাবেই লিটন দাস ওই জায়গাটার উপরে জোর দিয়েছেন। কিন্তু লিটন একটা জায়গায় নিজেকে চাপমুক্ত রাখার চেষ্টাটা করেছেন। এত জোর প্রস্তুতি, এত কিছু, নিশ্চয়ই তো টুর্নামেন্টে ভালো করার জন্য। তিনি বারবারই বলছেন টুর্নামেন্টে তিনি ভালো করতে চান, বাংলাদেশ ভালো ক্রিকেট খেলতে চায়, কিন্তু একই সাথে বাংলাদেশ সেখানে ফেভারিট হিসেবে যাবে কিনা, নাকি বাংলাদেশ আন্ডারডগ হিসেবে যাবে, সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন তিনি আসলে কোনো চিন্তাই করছেন না। এটা এক ধরনের চাপমুক্ত রাখা নিজেকে, সেটার একটা প্রতিফলন। এর আগে আমরা লিটনের কিন্তু ফ্রান্সিসির কোচ, মানে সালাউদ্দিন, তিনি এখন বাংলাদেশ দলেরও কোচ, তিনি একবার প্রেস কনফারেন্সে বলেছিলেন লিটন একটু বেশি চিন্তা করে, একটু ওভার থিঙ্কিং করে। সেই জায়গা থেকে মুক্ত হতে লিটন চেষ্টা করছে। এই প্রশ্নের উত্তরটা বোধহয় লিটনের ওই ওভার থিঙ্কিং থেকে বাঁচতে, বা ওই চাপ থেকে বাঁচার একটা উপায় মাত্র। লিটন তাই বাংলাদেশকে ওই ফেভারিটের জায়গায় দেখে নিজেকে চাপে রাখতে চান না, দলকেও চাপে রাখতে চান না। একই সাথে তিনি জানেন যে তার প্রস্তুতির কতটা দরকার, কতটুকু পরিশ্রম করার দরকার। সেই পরিশ্রমটা কিন্তু লিটন দাস করেছেন, সেই পরিশ্রমটা পুরো দল করেছে, এবং দলের পারফরমেন্সের যতটুকু যা ঘাটতি আছে সেটা নিশ্চয়ই বাংলাদেশ সামনের এই দিনগুলোতে মনে রাখবে। খাতা কলমে যেটুকু সম্ভাব্য সব প্রস্তুতি বাংলাদেশ নিয়েছে। সিলেটের আজ আসলে বাংলাদেশ দল এই মুহূর্তে রওনা হবে হোটেলের উদ্দেশ্যে। 2-3 দিনের মধ্যেই বাংলাদেশ দলকে দুবাই যেতে হবে, মাত্র 7 দিনের ব্যবধান মাঝখানে। তারপরেই বাংলাদেশ দল নামবে হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে। বাংলাদেশ এশিয়া কাপের মঞ্চে এর আগে 3বার ফাইনালে উঠেছিল, কিন্তু কখনোই শিরোপা ধরতে পারেনি, শিরোপাটা ছুঁয়ে দেখতে পারেনি। এই যাত্রায় বাংলাদেশ দল নিশ্চয়ই সেই শিরোপা ছুঁয়ে দেখতে চাইবে, বাংলাদেশ দল সেই ট্রফিটা নিয়েই ঢাকায় ফিরতে চাইবে। যতটুকু প্রস্তুতি দরকার লিটন দাসরা সেটা নিয়েছেন। ক্রিকেটারদের ফিটনেসের যথেষ্ট ডেভেলপমেন্ট করা হয়েছে, ক্রিকেটাররা যাতে ফিট থাকতে পারেন, আবুধাবি দুবাইয়ের গরমে যাতে তারা সুস্থ থাকতে পারেন, সেজন্য তারা নিজেদের সম্ভাব্য সব প্রস্তুতি নিয়েছেন। পাওয়ার হিটিং নিয়ে তারা কাজ করেছেন। টি-20 ক্রিকেটে আসলে আপনার আর কী বা দরকার? লিটন দাসরা যে প্রস্তুতিটা নিয়েছেন, যেভাবে তারা কাজ করেছেন, সেটার প্রতি সকলের শ্রদ্ধা দরকার, সকলের সমর্থন দরকার। দর্শকরাও নিশ্চয়ই সেটা লিটন দাসদের পাশে থেকেই সমর্থন জুগিয়ে যাবেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।